আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অজানা তথ্য নিয়ে আমরা আলোচনা করব। আজকে এমন একটি তথ্য নিয়ে আলোচনা করব যেটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমরা কখনো এরকম আজব তথ্য পাইনি। তথ্যটি কি? যে প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা জানি যে আমরা যারা মুসলিম, আলহামদুলিল্লাহ, আমরা যখন মারা যাই আমাদেরকে সুন্দর করে গোসল করিয়ে পরিষ্কার পবিত্র সাদা কাফনের কাপড় পরিয়ে আমাদেরকে কি করা হয়? দাফন করা হয়। তার মধ্যে আতর লাগানো হয়, তারপরে আমাদের চোখে সুরমা লাগানো হয়, মানে ইত্যাদি অনেক সুন্দর পরিপাটি করে আমাদেরকে দাফন করা হয়। আবার যেমন হিন্দু ধর্মের লোকদেরকে তাদের মৃত্যুর পর পোড়ানো হয়। তারপরে ওই খ্রিস্টানদেরকে যতটুকু আমি জানি তাদেরকে বক্সে করে মাটিতে দাফন করা হয়। তারপরে আমার ভুল হবে হয়তো, বৌদ্ধদেরকে বসিয়ে কবর দেওয়া হয়। কিন্তু আজকে আমরা আজব এক তথ্য জানবো যে স্বর্ণ মুদ্রা, বিভিন্ন ধরনের অলংকার, টাকা পয়সা ইত্যাদি দিয়েও মানুষকে দাফন করা হয়। এটা আসলে কাদেরকে করা হয় আজকে আমরা জানবো। চলুন আমরা মাওলানা মুস্তাফিজুর রহমানী হুজুরের নিজ জবান থেকেই আমরা শুনি। চলুন আমরা আজকে জানবো কাদেরকে স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা ইত্যাদি দ্বারা দাফন করা হয়। পিরামিডের ভেতরে ফেরাউনদের যে লাশ রাখা হতো, এই লাশের সাথে কি দেওয়া হতো জানেন? মমি করার পর এমনও আছে একটা লাশের সাথে 21 কেজি স্বর্ণ দেওয়া হয়েছে। কয় কেজি? একটা লাশের সাথে কয় কেজি স্বর্ণ দেওয়া হতো, আংটি দেওয়া হতো, স্বর্ণ মুদ্রা দেওয়া হতো। ফেসবুক, ইন্টারনেটে অনেক সময় আপনারা ভিডিও দেখেন, কবর খোদাই করা হয়েছে। কবরের মধ্যে দেখা যাচ্ছে গলায় বালা, হাতে চুড়ি, দামি দামি কয়েন, তারপরে সম্পদ। কোন আকিদা থেকে দেওয়া হয় জানেন? এদের আকিদাটা হচ্ছে তখনকার ফেরাউনাদের, এই 3500 বছর আগের কথা বলতেছে। এই লাশগুলো কিন্তু এখন পাওয়া যাচ্ছে এবং কবর খোঁড়ার পরে এই সম্পদগুলো, কয়েনগুলো, মুদ্রাগুলো পাওয়া যাচ্ছে। এগুলো বিলিয়ন বিলিয়ন ডলার দাম। এগুলো বেচে না সাধারণত কোনো রাষ্ট্র, বুঝতে পারছেন? মিশরে আছে, এবারও যে দেখছি। এদের উদ্দেশ্য ছিল এই সম্পদগুলো এই লাশটার সাথে আমরা এই কারণে দিচ্ছি, যদি কবরের জিন্দগিতে কোনো বিপদ আপদে পড়ে তাহলে পয়সাগুলো দিয়ে যাতে বিপদ থেকে উদ্ধার হইতে পারে। কথা বুঝতে পারছেন? এদের আকীদা ছিল এইটা, বিপদ থেকে উদ্ধার হতে পারে। আচ্ছা, স্বর্ণ এত দেওয়ার কারণটা কি ছিল? কফিনটাও অনেকের স্বর্ণ দিয়ে মোড়ানো, কারণটা কি? অতিরিক্ত স্বর্ণ দেওয়ার আরেকটা কারণ হচ্ছে আখিরাতে যদি কোনো জায়গায় ধরা খাওয়া যায় যাতে করে কিছু টাকা পয়সা দিয়ে পার পেয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। 3500 বছর চলে গেছে, মিশরে এরকম শত শত কবর পাওয়া যাচ্ছে পিরামিডের ভিতরে, আশপাশে বিভিন্ন এলাকায়, যেখানে স্বর্ণ মুদ্রা, হাজার হাজার কোটি টাকার সম্পদ কবরের মধ্যে দিয়ে রাখছে। তারা নিথর দেহে পড়ে আছে, কিন্তু তারা আজকে দুনিয়াতে নাই। আপনারও সম্পদ আজকে আছে ভাই, কালকে থাকবে না। সুতরাং দুনিয়ার জিন্দগিতে সম্পদ যারা আমরা অর্জন করতেছি, আল্লাহর নবী যেভাবে বলেছেন সেভাবে সম্পদ আমরা ব্যয় করব। তো প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা জানলাম কাদেরকে আসলে স্বর্ণ মুদ্রা এবং টাকা পয়সা দিয়ে দাফন করা হয়। তো প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা কতটা গর্বিত, আমরা কতটা ধন্য, কতটা আমাদের সোনার কপাল যে আমরা মুসলিম হয়ে পৃথিবীতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম বানিয়ে, তার বান্দা বানিয়ে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে আমাদেরকে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন। একজন মুসলমানের ঘরে জন্ম হয়ে পৃথিবীতে আসাটা কতটা গর্বের, কতটা শুকরিয়ার যে আল্লাহ আমাদেরকে যতটাই নিয়ামত দেন না কেন, কিয়ামত পর্যন্ত সকল নিয়ামতের শুকরিয়া আদায় করলেও কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা মুসলিম হয়ে পৃথিবীতে এসেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবেই আমরা পৃথিবীতে এসেছি এবং আল্লাহকে এক আল্লাহ হিসেবেই আমরা বিশ্বাস করি। এমন ধর্মেই আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। তো প্রিয় ভাই ও বন্ধুগণ,
এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল খাবো, সৎ পথের আদেশ দিব, অসৎ পথ থেকে অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিব। তো ইনশাআল্লাহ পরকালেও আমাদের জন্য অপেক্ষা করছে চির শান্তিময় জান্নাত। তো এই বলে আমি আজকে আমার ভিডিওটি শেষ করছি। এরকম আরো সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।